দর্শক, আগামী কালকে যে ঝড়টা গেছে, এই ঝড়ে অনেক পাট ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং কি এখান দিয়ে পানি জমাট হয়ে গেছে। প্রচুর পরিমাণ পানি আমাদের এলাকায় বর্তমানে আসছে। আমাদের ধানের যে পরিস্থিতি, কালকে সাপোর্টে সব ধান যে এগুলো জায়গায় জায়গায় আপনাদের ঝুম করে দেখাচ্ছি, এগুলো সব জায়গায় জায়গায় বাতাসে নষ্ট হয়ে গেছে এবং শুয়ে পড়ছে। আমরা অতি দুঃখের সাথে বলতে হয় যে ধান কষ্ট করে লাগানোর পরে যদি এরকম ক্ষতি হয়ে যায় তাহলে কীরকম লাগে বলেন তো। আমাদের বাচ্চু ভাই বীর মুক্তিযোদ্ধা, এই রোডের কাজটা যে করা হয়েছিল সেটা এখন বর্তমানে অফ আছে। এটা আশা করি কুরবানির ঈদের পরই চালু হবে। এই যে আমাদের বাচ্চু ভাই, খুব সুন্দর একটি ছেলে। আমাদের এখানে ধান, শুধু ধান আর পাট, ধান এগুলোই আবাদ বর্তমানে বেশি। দেখেন কি একটা অবস্থা, সামনে আরো পানি বেশি, ধান ক্ষেত আছে, ধান পড়ে গেছে, পানি হয়ে গেছে, ধান ডুবে যাচ্ছে, ধান শুয়ে পড়ছে। জনের দাম বেশি, এই এই সোয়া ধান কাটতে গেলে জন প্রতি ১,৫০০ টাকা, ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত রেট দিতে হয়। তাহলে কৃষক বাঁচবে কিভাবে? এটা আপনারা কমেন্টে জানাবেন। এক মন ধানের দাম যদি গেলে ১২০০ টাকা হয় আর একটা জোরের দাম যদি গেলে ১৫০০ টাকা হয়, তাহলে কৃষক বাঁচবে কেমনে বা গারস্থ বাঁচবে কেমন করে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। এই যে আমাদের ধানের যে অবস্থা, ধান শুয়ে পড়েছে, এই যে ধান, এগুলো মুঠ কালকের বাতাসে এগুলো সব শুয়ে পড়ছে, সব ধানই শুয়ে পড়ছে। আপনাদের মাঝে আমাদের বাচ্চু ভাই কিছু কথা বলতে চায়, ওনার মুখ থেকে শুনি কালকের সাপোর্টের আবহাওয়ার কিছু তথ্য উনি দিতে চায়। হ্যাঁ হ্যাঁ বাচ্চু ভাই, আচ্ছা ভাইজান, কালকে যে সাপোর্টটা গেছে, সাপোর্টে ধান বিলে পানি গেছে, বিলে পানি ধান ডুবে যাচ্ছে, অনেক পানি গেছে, কাপড় বাসা পার করা লাগতেছে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের বড় ভাইয়ের মুখ থেকে শুনলাম, এই তো আমাদের অবস্থা বর্তমানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।